আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমার মনে হয় সাকিব খানের নতুন নতুন যে সমস্ত ডিরেক্টর রয়েছে তাদের সঙ্গে কাজ করা উচিত। কেন আমি এরকম কথা বলছি সেটা অবশ্যই জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাকিব খানের নতুন নতুন ডিরেক্টরদের সঙ্গে কেন কাজ করা উচিত, এই বিষয়টা নিয়ে আমি কেন কথা বলছি, তার পেছনে কিছু কারণ তো অবশ্যই রয়েছে। প্রথমত যে কারণটা আমি বলবো, তো সেটা হলো, দেখুন সাকিব খান এর আগে আমি 3টে ডিরেক্টরের নাম করব এবং তাদের প্রিভিয়াস ছবিগুলো কী কী সেটাও আমি জানাবো, এবং সেই ছবিগুলো বক্স অফিসে কী ফলাফল করেছে সেটাও আপনাদেরকে জানাবো। তো দেখুন, সাকিব খানের বিগত 3-4 বছরের মধ্যে আমরা যদি দেখি যে নতুন নতুন ডিরেক্টর হিসেবে তিনি কার সাথে কাজ করছেন। প্রথমত হচ্ছে হিমেল আশরফ। হিমেল আশরফের সাথে তিনি প্রথম কাজ করেছেন যে ছবিটা দিয়ে, তার নাম হচ্ছে প্রিয়তমা। এবং আমরা দেখেছি প্রিয়তমা কি হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট। এই মুহূর্তে মানে বাংলার সব থেকে বড় হিট সিনেমা কিন্তু দিয়েছিল হিমেল আশরফ। প্রথম কিন্তু বাংলার সব থেকে বড় হিট ছবি কিন্তু হিমেল আশরফই দিয়েছিল। এবং সাকিব খানের সাথে কিন্তু তার প্রথম কোলাবোরেশন ছিল কিন্তু এই ছবিটায়। এছাড়াও আমরা যদি দেখি তুফান, যেখানে রায়হান রাফি এবং সাকিব খান প্রথম জুটি বেঁধেছিল, এবং সেই ছবিটা এসে কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। এবং ফার্স্ট টাইম আমরা মেহেদী হাসান হৃদয় এবং সাকিব খান এই জুটিটাকেও দেখি বরবাদ সিনেমা দিয়ে, এবং সেখানেও কিন্তু ছবিটা যা কালেকশন করে ছবিটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়। তো সুতরাং একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারেন যে প্রথম যখন কোনো ডিরেক্টরের সাথে সাকিব খান কোলাবোরেশন করেছে ফার্স্ট টাইম, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। তো সুতরাং আমার এই কারণেই মনে হচ্ছে যে সাকিব খান যদি নতুন কোনো ডিরেক্টরদের সঙ্গে প্রথমত কাজ করে, তাহলে কিন্তু তার ছবি হিট করার চান্স কিন্তু বেশি থাকে। কারণ সেগুলো আমরা দেখেছি, বিগত 3টে ছবির ডিরেক্টরে আমরা বললাম, এবং সেই 3টে ছবি বক্স অফিসে ইন্ডাস্ট্রি হিট হয়েছে। সুতরাং একটা জিনিস পরিষ্কারভাবে ক্লিয়ার বা প্রমাণ করে দেয় যে সাকিব খান যখনই কোনো নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করে তার ছবিও যেমন ভালো হয় এবং তার ছবি বক্স অফিসে সেই সফলতাটাও কিন্তু পায়। তো আমার মনে হয় সাকিব খানের পরবর্তী যে প্রজেক্টগুলো সেগুলো অবশ্যই নতুন কোনো ডিরেক্টরের সাথে থাকলে অবশ্যই করা উচিত। কারণ সাকিব খানের সাথে নতুন ডিরেক্টরের কোলাবোরেশনটা কিন্তু বরাবরই কিন্তু বেশ সাকসেসফুল হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।